একদিন একটি কালো কৃষক খুব গরিব ছিল। সে খেতে কাজ করতেছে আর মনে মনে ভাবতেছে, আমি যদি কখনো একটি সুন্দর রূপসী মেয়ে বিয়ে করতে পারতাম। এই বলে সে গালে হাত দিয়ে অনেক চিন্তাধারা করতেছে আর ভাবতেছে। এমন সময় কোথায় থেকে যেন একটি অনেক সুন্দর রূপসী লাল শাড়ি পরা একটা মেয়ে এসে তাকে কোকিল কণ্ঠে ডাকতেছে। সে তো অবাক যে কোকিলের মতো আমাকে কে ডাকে। তার এদিক সেদিক খোঁজাখুঁজি করে দেখলো তার পিছন থেকে ডাকতেছে। সে পিছনে ফিরে দেখলো আসলেই তো খুব সুন্দর লাল শাড়ি পরা একটা রূপসী মেয়ে তাকে ডাকতেছে। তখন সে কোনো কিছু না চিন্তা করে চলে গেল মেয়েটির কাছে, গিয়ে প্রশ্ন করলো, আপনি কিসের জন্য আমাকে ডাকতেছেন? মেয়েটি অতিরিক্ত কোনো কথা না বলে ডিরেক্ট বলে দিলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, চলুন কাজী অফিসে। এই কালো কৃষক তো তখন চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এত সুন্দর মেয়ে কোথায় থেকে আসলো, আগে তো কখনো দেখিনি, আর ডাইরেক্ট বলতেছে আমাকে বিয়ে করবে। আজকে মনে হয় আমার কপাল খুলে গেছে। এই বলে দুইজনই চলে গেল কাজী অফিসে। কাজী অফিসে যাওয়ার পরে কাজীকে বলিল, শুনুন কাজী সাহেব, আমি ওনাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ের জন্য সবকিছু প্রস্তুতি করুন। কাজী দুজনের দিকে তাকিয়ে কৃষককে বলতেছে, শোনো কৃষক, তুমি এই মেয়ের যোগ্য না, কারণ তুমি অনেক গরিব, অসুন্দর। এই মেয়ে অনেক সুন্দর, তার যোগ্য হলাম আমি। এই বলে কৃষক আর কাজে তারা দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল। অনেকক্ষণ তর্ক বিতর্ক করার পর তারা দেখতেছে এইভাবে সমাধান হবে না, তাই দুজনে মিলে বলতেছে, চলুন রাজামশাইয়ের কাছে যাই, রাজামশাই যে কোনো একটা সঠিক পরামর্শ দিবে। এই বলে চলে গেলেন রাজার কাছে। তারপর রাজা তিনজনকে দেখলেন, তিনজনের কথা শুনলেন, শুনে রাজা যা বুঝলেন যে এই মেয়ে তো অনেক সুন্দর, তারা দুইজনও পাগল, আবার রাজারও পছন্দ হয়েছে। তাই রাজা অতিরিক্ত কথা না বলে রাজা ডাইরেক্ট বলে দিলেন, এই মেয়ের যোগ্য তারা দুইজনের মধ্যে কেউই না, এই মেয়েকে বিয়ে করব আমি। হতভাগা কৃষক আর কাজী রাজার কথা শুনে পুরো অবাক হয়ে গেলেন, এখন কি করবেন? তারপর তারা তিনজন নাছোড়বান্দা, কেউ কাউকে ছাড়বেন না, এই বলে তারা তিনজনে তর্ক লেগে গেলেন। তারপর সর্বশেষ ফাইনাল ডিসিশন আসলো, তারা তিনজন সুন্দর মেয়েটি রাস্তা দিয়ে দৌড়াবে, তারা তিনজন এই মেয়েটির পিছন দিয়ে দৌড়াবে। যে ব্যক্তি এই মেয়েটিকে ধরতে পারবে এই তাকে বিয়ে করবে। যেমন কথা তেমন কাজ, মেয়েটি একটি রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল আর তাদের পিছনে রাজা, কৃষক, কাজী তিনজনে দৌড়াইতেছে। দৌড়াতে দৌড়াতে কৃষকটি অনেক দুর্বল ছিল, সে রাস্তায় পরে মারা গেল। তারপর বাকি রইল দুইজন, তারা দুজনও দৌড়াচ্ছে। তারপর কাজী ও রাজার থেকে অনেক দুর্বল ছিল, কাজীও মারা গেল। সর্বশেষ লয়ে গেলেন রাজা। রাজা তখন ওই সুন্দরী মেয়েকে বললেন, তুমি দাঁড়াও, এখন আর কেউ নেই আমি ছাড়া, এখন আমি তোমাকে বিয়ে করব। তারপর মেয়েটি দাঁড়ালেন, রাজা সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় কি, তুমি কোথায় থেকে এসেছো? তখন ওই মেয়েটি বলিল, আমি হচ্ছি দুনিয়ার লোভ লালসা, আমার পিছনে যে দৌড়াবে, যে আমার পিছনে তার সবকিছু বিলীন করে দিবে, যে আমার পিছনে দৌড়াবে আর সবকিছু নষ্ট হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? দুনিয়ার পিছনে যারা দৌড়িয়েছে তারা কখনোই ভালো কিছু করতে পারেনি। তাই বন্ধুরা, আসুন আমরা নবীজির দেখানো পথগুলো মেনে বেঁচে চলবো এবং আল্লাহর দ্বীনের পথে চলবো।